শীতকাল মানেই বিয়ের শুরু। তো শীতের শুরুতেই বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। তো বিয়ে বাড়িতে চলে আসলাম। আমরা কিন্তু বরযাত্রী। তো ঢাকাতে হচ্ছে গ্রামের বিয়ে এর আগে কখনো খাওয়া হয় নাই। সবসময় ঢাকাতে কমিউনিটি সেন্টারে সেই এভাবেই খাওয়া হয়েছে। কিন্তু এরকম ঢাকার বিয়ে গ্রামে খাওয়া হয় নাই কখনো। আমরা তো চলে আসছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছিলাম। তো যাই হোক, যেহেতু আমরা বরযাত্রী, কিন্তু বরযাত্রী হইলেও বর আসে নাই, আমরা বরযাত্রী চলে এসেছি। আর এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। গেট দিয়ে ঢোকার আগেই সুন্দর একটা পুকুর ছিল। আরিয়ান সোনা অনেক খুশি হয়ে গেছে। আর এখানে এই যে খাবার দাবারের ডেকোরেশন করা হয়েছে, আর কনের জন্য স্টেজও এখানেই কিন্তু সাজানো হয়েছে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন, রাস্তায় এত জ্যাম যে বরযাত্রী এখনও পৌঁছাতে পারে নাই। এখন বেলা 4টা অথবা 5টা। তো কনের বাড়ির সবার খাওয়া দাওয়া শেষে এখন সব ডেকোরেশন মানে ডেকোরেটার গুছানো হয়ে যাচ্ছে, সব নিয়ে যাবে সম্ভবত, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এক ফাঁকে। তো স্টেজ যখন ফাঁকা, আরিয়ানের পাপাকে বললাম যে যাও একটু স্টেজে উঠো, আরিয়ানের কিছু পিকচার নিয়ে নিব। যেহেতু আজকে আরিয়ান সোনার হচ্ছে দেবর, সো ওর ভাইয়ের বিয়ে, এই জন্য আর কি। আর আমার হচ্ছে দেবরের ছেলের বিয়ে, সো আমাদের তো মাশাআল্লাহ অনেক আনন্দ লাগছে। তো যাই হোক, ছবি টবি তোলা শেষ হইলো। তারপরে আরিয়ানের পাপা আবার কনের বাবার সাথে একটু কথা বলল। দেন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করতেছি চারপাশ। আর মেয়ের বাড়ির সবাই ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সবাই চলে গেছে, গিফট রেখে খাওয়া দাওয়া শেষে চলে গেছে, কারণ বরযাত্রী আসতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। বলতে গেলে এশার নামাজ এরকম আর কি, রাতের বিয়ে বলা চলে এরকম। আর আমরা কিন্তু বাসা থেকে দুপুরে লাঞ্চ করে আসছি, কারণ লাঞ্চের দাওয়াতই ছিল এখানে, বাট যেহেতু আমাদের আসতে দেরি হবে। আর এই যে এইটা হচ্ছে কনের বাবা, আপনাকে ভিডিওর এক ফাঁকে দেখিয়ে দিলাম কত আয়োজন করেছে মাশাআল্লাহ। এই যে দেখেন, বলেছিলাম না যে সব ডেকোরেটর এর সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে, গুছিয়ে ভ্যানে তোলা রেডি। তো যাই হোক, গ্রাম হইলেও কিন্তু অনেক বিল্ডিং চারপাশে, সব মিলিয়ে এখন প্রায় হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো কনের বাবা আমাদেরকে বারবার বলতেছিলেন যে আপনারা খেয়ে নেন, আপনারা খেয়ে নেন। তো আমরা আবার ওনাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যে আমরা এখানে প্যান্ডেলে বসবো না, তাহলে ওনারা আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে খাওয়াবেন, এই আর কি। মানে সব কিছু ওনারা বাসায় রেখে দিছে। তো যাই হোক, এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি, আর হাতটাও ধুয়ে নিচ্ছিলাম। আরিয়ান অনেক খেলা করছে, অনেক কিছু ধরছি এই জন্য। আর এখানে বেসিংটা ছিল না, এই জন্য আমরা খাটে বসেই প্লেটেই হাত ধুয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু বরের পিকচারটা দিতে পারি নাই, তবে বইয়ের পিকচার কিন্তু ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।